ঝালকাঠি সদর হাসপাতাল ১০০ শয্যার এই হাসপাতালে রয়েছে দামি এক্স-রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাম, অ্যাম্বুলেন্স সহ আধুনিক চিকিৎসার অনেক যন্ত্রপাতি, কিন্তু হয় না বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা। মোটা অঙ্কের কমিশনের ভিত্তিতে যন্ত্রগুলোকে অকেজো ও নষ্ট দেখানো হয়। মেশিন চালু হয়, পরের কিছুদিন পরে তার ভিতরে জুস মিশানো হয়, জুস মিশিয়ে সেটা অকেজো করা হয়। হাসপাতালটিতে আসা রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বীর দর্পেই ভাগিয়ে নিয়ে যায় দালাল চক্র। রোগীদের অভিযোগ, হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক ও কর্মচারীরা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকানা ও চাকরিরত থাকায় সুযোগ পাচ্ছে দালালরা। এমার্জেন্সিতে ব্যান্ডেজ করার মতো কেউ নাই, আমি ডক্টরের কাছে জিজ্ঞেস করি যে হসপিটালে কি এক্সট্রা আছে, তো উনি বলতেছে যে না, এরকম কোনো সিস্টেম নেই হসপিটালে। তো পরে আমার এক মামার কাছ থেকে আমি জানলাম যে ভিতরে আছে এক্সট্রা। দালাল চক্রের অনেক সদস্যই অকপটেই স্বীকার করছেন, হাসপাতালের পরীক্ষা হয় না বলেই তারা রোগীদের ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা তো ওখানে যে টেস্টটা হয় না ওইটা নিয়ে আসি। আমরা মাসকাবারির বেতনে চাকরি করি। মেডিকেলটা দালাল মুক্ত হোক, এটা আমি সবসময় চাই। বেসরকারি প্রতিষ্ঠানের লাভের সঙ্গে চিকিৎসক ও কর্মচারীরা জড়িত থাকায় বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক নিজেও। তবে এ ব্যাপারে নিজের অসহায়ত্ব তুলে ধরেন তিনি। অনেক ডাক্তার আছেন যারা দালালদের সাথে সুসম্পর্ক রাখেন, তো এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দালাল সহ অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পুলিশ সুপার। অভ্যন্তরীণ কিছু লোককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। যদি তাদেরকে আনা যায়, আমার মনে হয় যে দালাল চক্র যেটা আছে সেটা থাকবে না। ঝালকাঠি জেলায় ৮ লাখ মানুষের বসবাস। প্রতিদিন আবাসিক ও বহির্বিভাগ মিলিয়ে গড়ে ৫০০ রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সময় সংবাদ, ঝালকাঠি।